আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ এখন এই মুহূর্তে অনলাইন অফলাইন ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম বা আমার পার্সোনাল মেন্টরশিপের টেলিগ্রাম নাম্বার তুমি যেখানেই যা বলো না কেন একটা জিনিস সব থেকে বেশি মোস্ট বার্নিং একটা কোশ্চেন, যেটা হচ্ছে ভাই আমরা অ্যাডমিশন কোচিংটা কই থেকে করব। ঠিক আছে, কোথায় অ্যাডমিশন কোচিংটা বেস্ট হবে? এসিএস এ যাব না উদ্ভাসে যাব? মানে এসিএস আর উদ্ভাস যে ডিবেটটা করো তোমরা, এটা বেসিক্যালি মানে হচ্ছে অনলাইন না অফলাইন, তাই তো? তো এই ভিডিওটাতে আমি অ্যাজ অ্যান অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমাদের জায়গায় থাকলে বুঝো, তোমরা 24 ব্যাচ, আমি ছিলাম 20 ব্যাচ। ঠিক আছে, তো তোমরা যেমন ওই অটোপাস বা সাবজেক্ট ম্যাপিং টাইপের কিছু একটা দেখছো, আমরা কিছুটা হইলেও দেখে আসছি বা পুরাটা তোমাদের থেকে বেশি দেখছি, দ্যাট ইজ আমরা কিন্তু অটোপাস ব্যাচ। তো আমরা জানি যে কিভাবে করে ডিসাইড করতে হয়। টু বি ভেরি নাইসলি নোটেড, 20 সালে কিন্তু এসিএস ছিল না, তখন ছিল উদ্ভাস, এবং তখন অনলাইন এডটেক বলে কোনো কনসেপ্ট অ্যাকচুয়ালি ভাবে করে ছিলই না, যা ছিল সব হচ্ছে ফ্রি ক্লাস। ঠিক আছে, তো আমাদের সময় একদম এই জিনিসটা আমরা জাজমেন্ট করতে পারি না, টু বি রিয়েলি অনেস্ট, বাট তারপরেও যেহেতু মোটামুটি একটা সেম জার্নি বা কাছাকাছি জার্নি আমরা বা তোমরা ফেস করে আসছি, আই গেস এরকম করে চিন্তা করলে দ্যাট উড বি আ লট ইজিয়ার ফর ইউ। এবং এখনই তোমার ডিসাইড করার সময় যে তুমি কি ঢাকায় আসবা নাকি তুমি যেখানে আসো সেখানেই থাকবা। এই ডিসিশন গুলো কিন্তু অ্যাডমিশন টেস্টের আগে বা অ্যাডমিশন সিজনে খুবই ইম্পর্টেন্ট কিছু ডিসিশনের মধ্যে অন্যতম, যেগুলো ডিফাইন করে তুমি চান্স পাবা কি পাবা না। তো চলো কয়েকটা ক্যাটাগরিতে আমরা চিন্তা করবো। ক্লাস কোয়ালিটি, সাজেশন, এক্সাম সিস্টেম, ম্যাটেরিয়ালস, কস্ট, সবকিছু নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। প্রথমেই চলে আসি ক্লাস কোয়ালিটি। তো ক্লাস কোয়ালিটির ক্ষেত্রে উদ্ভাস নাকি এসিএস, একটু নরমালি চিন্তা করব। আমরা যখন উদ্ভাস বলতেছি, এখানে বেসিক্যালি আমি উদ্ভাসের অফলাইন প্রোগ্রামটাকেই বেশি ইন্ডিকেট করতেছি, কারণ উদ্ভাসের অনলাইন প্রোগ্রাম খুব বেশি পুরাতন আমার কাছে মনে হয় না। ঠিক আছে, অনলাইন প্রোগ্রাম হিসেবে চিন্তা করলে এসিএস আই গেস এক্সপিরিয়েন্সের দিক থেকে বেটার, আমার জাস্ট মনে হয় টেকনোলজিক্যালি এসিএস বেটার। ক্লাস কোয়ালিটি নিয়ে যখন আমি চিন্তা করতেছি, আমাদের সময় 2020 সালে যখন হুট করে সব লকডাউন দিয়ে দেয়, উদ্ভাস ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার হিস্ট্রি ওরা অনলাইনে আসে। তো অনলাইনে আসলে যে জিনিসটা দেখা যায়, এখন যতগুলা ওজি টিচার তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়াই ছিটাই দেখতেছো, এই ভাইয়ারা তখন কিন্তু নিজেদের কোনো প্ল্যাটফর্ম ওন করে না। স্বাভাবিকভাবেই তারা কোথায় ক্লাস নেয়? তারা তো কোনো প্ল্যাটফর্ম নেয় নিজেদের, তারা সবাই হচ্ছে তখন উদ্ভাসে ক্লাস নেয়। ঠিক আছে, এবং যেহেতু অনলাইন, মানে ব্যাপারটা যেহেতু অনলাইন ছিল, এটার রেকর্ড আছে, সারা দেশে প্রচার হচ্ছে, এবং এটার একটা ব্যাপার আছে। মানে ব্যাপার কি ভাই, অফলাইনে আমি যখন তোমার পড়ায় যাই, তুমি এটা রেকর্ড করতেছো না বা ভিডিও করতেছো না। সো এই যে 50 জন দেখতেছে, এই 50 জনের কাছে জাজমেন্ট হচ্ছে, এবং কেউ যদি বলে যে ভাই ক্লাস ভালো না বা ক্লাস খারাপ, এটা কত দূরই বা ছড়াবে, কারণ এটা তো অফলাইন। ঠিক আছে, অনলাইনে যখন উদ্ভাস ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ মুভ করে, তখন উদ্ভাসের সবগুলা ওজি টিচার যারা ছিল, ভেরি ওজি টিচার, তারা এসে ক্লাস নেওয়া শুরু করে। তো তখন নির্দ্বিধায় বলা যাইতো যে উদ্ভাসের উপরে কিছু নাই। কারণ কি? কারণ তখন সব ওজি টিচাররা উদ্ভাসে আসলো অনলাইনের কারণে। এখনকার কনটেক্সটটা যদি আমি একটু চিন্তা করি, তুমি যদি এভাবে একটু চিন্তা করো, উদ্ভাসের ক্লাস কয়টা হবে ভার্সেস টিচার কেমন হবে, চিন্তা করো। যে ওজি টিচারদের কথা তুমি চিন্তা করতেছো, পেমেন্টের একদম এক্সাক্ট নাম্বারটা আমি মোটামুটি জানি। ঠিক আছে, যে কত টাকা পেমেন্ট, বাট এই জিনিসটা তোমার বোঝা দরকার যে তুমি কি সার্ভিসটা পাবা, কত টাকা দিচ্ছ ভার্সেস কত টাকা সার্ভিস পাবা, এটা বুঝতে হবে। তো এই ক্ষেত্রে একটু চিন্তা করো, ওজি একজন টিচারকে, মানে ওজি টিচার বলতে ভাই মানে বোঝানো হচ্ছে যারা মানে একদম হাই ক্যালিবারের টিচার, যারা এখন বিভিন্ন প্ল্যাটফর্মের মালিক বা এরকম। ঠিক আছে, অনেক পুরানো টিচার যারা আছে, যেমন নিয়াজ ভাইয়ের কথা বলো, তারপরে অপার ভাই, শাওন ভাই, যারা আছে মানে একদম হাই লেভেলের টিচার, যারা হাই এন্ডের, ইনাদের কথা যদি তুমি বলো, তারপরে কাব্য ভাইয়া। তো এখন যদি চিন্তা করো, ইনাদের মতো একজন টিচারকে হায়ার করতে গেলে নাম্বারটা কিন্তু মোটামুটি 5 ডিজিটে চলে যাবে। ঠিক আছে, 5 ডিজিট পার ক্লাস। ঠিক আছে, আমি তোমাকে এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না, এবং এটা হয়তো ব্যক্তি বিশেষে চেঞ্জ হইতে পারে, বাট ব্যাপারটা হচ্ছে ওজি টিচার একটা হায়ার করতে গেলে পার ক্লাসে 5 ডিজিটের মতো একটা অ্যামাউন্ট দেওয়া লাগে। এটা আজকে না, এটা 20 সাল থেকে প্রচলিত আছে। ঠিক আছে, তো যখন তুমি অনলাইনে ক্লাস দিচ্ছ এবং এইটা পুরা দেশব্যাপী রেকর্ডিং থাকে, খুব স্বাভাবিকভাবেই এই সবগুলা টিচারকেই আনা হয়। কিন্তু উদ্ভাস যখন অফলাইনে ক্লাস পরিচালনা করে, তুমি দেখবা যে মনে করো ক্লাস যদি হয় 100টা, সে 100টা অফলাইন ক্লাস যদি তারা কন্ডাক্ট করে, এটার ভিতরে খুব হাই লেভেলের বা একটা এলাকার একদম স্টার টাইপের টিচার আসবে খুব বেশি হলে 2টা ক্লাসে, আর বাকি 98টা ক্লাস কারা নেবে? একদম বেসিক টিচার। একদম বেসিক টিচার বলতে কি ভাই, সব টিচারই ভালো, বেসিক টিচার বলতে একদম ফ্রেশার, একদম নিউবি, কারণ একদম নিউবি ফ্রেশার একটা টিচারের জন্য পেমেন্ট 800 টাকা থেকে 1000 টাকা হয় উদ্ভাসে। ঠিক আছে, এরকম মডিউলে যারা কাজ করতে পারে তারা আসবে। স্বাভাবিকভাবেই যেহেতু সবগুলাই উদ্ভাস, এসিএস, আমি, সবাই সবাই ব্যবসা প্রতিষ্ঠান, প্রফিটের ব্যাপার আছে।
তারা যদি চিন্তা করে যে আমরা 100টা ক্লাসে এরকম 5 ডিজিট টিচার দিয়ে হায়ার করব, এটা কিন্তু প্রফিটেবল একটা চিন্তা হইতেছে না। খুব স্বাভাবিকভাবে যেহেতু ক্লাসটা অফলাইনে হচ্ছে এবং এটার কোনো রেকর্ডিং থাকতেছে না, অফলাইনে, এক্ষেত্রে দেখা যাবে যে ম্যাক্সিমাম টিচারই হবে মানে মিডিয়াম ক্যালিবার, মানে তোমার কাছে মনে হবে যে মানে লাইক 22 ব্যাচের ভাইয়া, 23 ব্যাচের ভাইয়া, 21 ব্যাচের ভাইয়া, এরকম। সো মানে তোমার থেকে আনলেস একটা ব্যাচ 3 বছরের মতো সিনিয়র হোক, তার কাছ থেকে ছাড়া মনে হয় না অ্যাডমিশন পড়াটা খুব একটা যৌক্তিক। তো এরকম ভাইয়াদের কাছে তোমাকে পড়তে হবে। সেই ক্ষেত্রে চিন্তা করলে বলা যায় যে উদ্ভাসের অফলাইন ব্রাঞ্চের ক্লাস কোয়ালিটি খুব একটা ভালো না, সেটা মেইন ব্রাঞ্চ ফার্মগেট হোক বা সেটা একদম তোমার দিনাজপুরের কোনো একটা ব্রাঞ্চ হোক, যাই হোক না কেন। কথা হচ্ছে ভাই ব্যাপারটা এরকমই হবে, এটা চিরচারিত একটা সত্য যে ভাই ম্যাক্সিমাম যে ক্লাসগুলো হবে এগুলো যেসব টিচারদেরকে নিয়ে দেওয়া হবে তাদেরকে তুমি খুব একটা চিনো না, ঠিক আছে? সো স্টার কোয়ালিটির টিচার তুমি পাবা না। ক্লাস কোয়ালিটি নিয়ে আমি যদি চিন্তা করি, আমি নিজে উদ্ভাসের একটা যেটা অফলাইন ক্লাস করছিলাম মানে লকডাউন হওয়ার আগে, আমার অনেক আত্মীয়রাই করছে। তো যারা এসে ক্লাস নেয় মানে অন্যান্য ভাইয়াদের কথা বাদ, মানে যারা বেসিক মিডিয়াকল লেভেলের টিচাররা যারা ক্লাস নেয়, তারা যেহেতু ছোট, কথা অনেক বলে, ক্লাসে এসে সে গল্প শোনাবে তোমাকে 30 মিনিট, একটা 2 ঘন্টার ক্লাসে 30 মিনিট সে তার জীবনের গল্প শোনাবে, আরো 30 মিনিট সে পরিচয় করবে, কিছু অড জোকস বলবে, দেন হি উড জাম্প ইনটু দ্য ক্লাস। সবার কথা বলতেছি না, বাট এটাই বেসিক সিনারিও। কারণ অফলাইনে তুমি কি পড়াচ্ছ, তোমার কোনো স্লাইড বা কন্টেন্ট এরকম করে কিছু থাকে না, ঠিক আছে? দেওয়া হয় বাট ও নিজের মতো পড়ায় চলে যায়, ঠিক আছে, মাথায় যা আসে তাই। সো এই ক্ষেত্রে আমি বলবো ভাই উদ্ভাসের ক্লাস কোয়ালিটি কোনোদিনও এই ক্ষেত্রে অফলাইনে চিন্তা করলে, জাস্ট অফলাইন এসিএস এর থেকে কখনো বেটার হবে না। এই ক্ষেত্রে আমি অবশ্যই এসিএস কে চুজ করবো, কারণ এসিএস এর স্টার টিচার আছে, ঠিক আছে? এবং এইখানকার 90% ক্লাসই কিন্তু এই টিচাররাই নিবে যারা তোমাদের সামনে এসে কথা বলতেছে, ফ্রন্ট ফেসিং টিচাররাই ক্লাস নিবে। সেই ক্ষেত্রে আমি যদি একদম মানে লাইক নিউট্রালি ডিসাইড করি, দ্যাট উড বি অবভিয়াসলি এসিএস। গেল। সেকেন্ডে আসো সাজেশন। এবার যখন সাজেশনের কথা বলতেছি তখন কোনো দিক দিয়ে কোনোভাবে ফ্র্যাঙ্কলি সেইং আমি এসিএস কে চুজ করবো না। কারণ লাস্টের দিকেও এর আগের ইয়ারও এরকম একটা কন্ট্রোভার্সি দেখছি যে এসিএস থেকে এরকম বলা হয়েছে যে আমাদের এই 1400 স্লাইডের ক্লাস করতে হবে, এত 30 ঘন্টার ক্লাস করতে হবে, এই টাইপের কথাবার্তা বলা হয়েছিল। বাট পরবর্তীতে আমরা দেখছি যে সাজেশন যদি চিন্তা করি বা কোশ্চেন কই থেকে আসছিল, কোশ্চেন কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে 70% আসছিল। তার মানে আমার কাছে মনে হয় যে অ্যাডমিশনে সাজেশন ওয়াইজ কথাবার্তা অনেক আগে থেকে উদ্ভাস বলে আসছে। কারণ উদ্ভাস কখনোই তোমাকে 30 ঘন্টার ক্লাস দিবে না, ওইটার জন্য ওদের আলাদা ব্যাচ আছে, দ্যাট ইজ তুখর ব্যাচ, ঠিক আছে? তো তুখর ব্যাচের বাইরে যারা পড়তেছে তাদেরকে কখনো এরকম 30 ঘন্টার ক্লাস দিবে না বা একদম মাথা খায় ফেলাবে এরকম ক্লাস দিবে না, এবং তাদের ক্লাসে সাজেশন থাকবে বিকজ অফ দেয়ার এক্সপিরিয়েন্স। তারা 2000 সাল থেকে অপারেট করতেছে, ঠিক আছে, মোটামুটি 2000 সাল থেকে। সো দে হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অফ 23 to 4 ইয়ার্স ভাই। সো তাদের সাজেশন এদের থেকে ফার বেটার হবে। সো আমি যদি সাজেশনের ক্ষেত্রে চিন্তা করি, এটা অবশ্যই উদ্ভাসের। তো আমি ক্লাস কোয়ালিটিতে দিচ্ছি হচ্ছে এসিএস, সাজেশনে দিচ্ছি হচ্ছে উদ্ভাস, ঠিক আছে? কিন্তু যদি সাজেশনের কথা চিন্তা করো অবভিয়াসলি উদ্ভাস। এবার আসো এক্সাম সিস্টেম। এক্সাম সিস্টেমে যদি তুমি চিন্তা করো, এসিএস এর যদি এক্সাম সিস্টেম যেটা বাইরে হয়েছে এটা ভেরি নিউ ভেরি রিসেন্ট। এসিএস হয়তো অনেক ভালো করবে, আমার এর প্রতি অনেক শুভকামনা থাকবে, বাট কথা হচ্ছে উদ্ভাসের এক্সাম সিস্টেম 20 বছরের পুরানো। এবং তুমি মানো না মানো বুয়েটের টপার এসিএস এ ভর্তি না হইতে পারে, বাট উদ্ভাসে আসেই এবং ওর র্যাঙ্ক তুমি উদ্ভাসে দেখবাই, ঠিক আছে? সো এইটুকু শিওর থাকো যে এক্সাম সিস্টেম যখন কথা হইতেছে তখন অবিসংবাদিত বাপ বা বস হচ্ছে উদ্ভাস। এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না যে ভাই ফার্স্ট ক্লাস জিনিস হচ্ছে উদ্ভাস। এটা যে কেউ এনিবারে আমার কাছে মনে এসিএস এর ভাইয়ারাও মানবে যে এক্সাম সিস্টেমে উদ্ভাসের উপরে কোনো বাপ নাই, ঠিক আছে? এবার আসো ভাই ম্যাটেরিয়ালস বলতে কি বোঝানো হচ্ছে? ম্যাটেরিয়ালস বলতে বোঝানো হচ্ছে তোমার কনসেপ্ট বুক, তারপরে কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, প্র্যাকটিস বুক। তো এইসবের ক্ষেত্রে বিশেষ করে তুমি যদি কনসেপ্ট বুক আর কোশ্চেন ব্যাংকের কথা বলো ভাই, দেন এগেইন সেইং যে কেউ মানবে সেটা হচ্ছে পুরা এই এডটেকের বাপ হচ্ছে উদ্ভাস, যদি কনসেপ্ট বুক আর কোশ্চেন ব্যাংকের কথা বলো। এবার আসো কস্ট। এসিএস এর কস্ট যথেষ্ট হাই। এসিএস এর কস্ট আমার কাছে মনে হয় যে মানে অ্যাটলিস্ট অনলাইন মানে প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করলে উদ্ভাসের অ্যাটলিস্ট তোমার 50% খরচ হয়ে যায়। আমার যতটুকু আইডিয়া, আমি কখনো এসিএস এর কোর্স দেখিনি এভাবে যে কত টাকা নেয়, বাট অ্যাটলিস্ট 50% হওয়ার কথা। উদ্ভাস কত নেয়? 20K বা 15K এরকম একটা অ্যামাউন্ট নেয়। এখন তোমাকে বুঝতে হবে যে কস্টের কথা যদি চিন্তা করো, তোমার কাছে মনে হবে যে এসিএস উইন, এবং এটা সত্যি। এক্ষেত্রে অবশ্যই এসিএস উইন একটা ব্যাপার, কিন্তু উদ্ভাসে যে শুধুমাত্র 15,000 20,000 টাকা তুমি দিচ্ছ তা না। তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো, এখানে একটা মেসে খরচ আছে। তুমি যদি 3 থেকে 4 মাস মেসে থাকো, তোমার মানে চলাচল করতে, খাওয়া দাওয়া করতে কিন্তু আরো মানে লিটারাল 50,000 থেকে লাখখানেক টাকা লাগবে। সো এই ক্ষেত্রে উদ্ভাস খুবই কস্টলি। সো কস্টের কথা চিন্তা করলে আই উড অলওয়েজ চুজ এসিএস। গেল।
এইবার যদি আমি পুরো জিনিসটাকে ন্যারো ডাউন করতে চাই তাহলে আমি কি পাইতেছি, যে আমি যদি ক্লাস কোয়ালিটি চাই দেন দ্যাট ইজ এসিএস। এখন এমন না যে অনলাইন কোর্স মানে এসিএস, দ্যাট কুড বি এনিথিং। আমরা এসিএস নামটা নিছি কারণ তোমরা এটাকে বেশি টার্মোলাইজ করো, ঠিক আছে, দ্যাটস ওয়াই। বাট এসিএস এর জায়গায় যে কোনো অনলাইন এডটেক হইতে পারতো। আমি যদি বলি যে ক্লাস কোয়ালিটি নিয়ে ভাইয়া আমি বদার, দেন আই উড সে ক্লাসের জন্য গো ফর এনি অনলাইন এডটেক প্ল্যাটফর্ম যাদের ক্লাস কোয়ালিটি তোমার কাছে প্রেফারেবল। গেল, তাহলে ক্লাস কোয়ালিটির জন্য আমি বলবো ভাই যেমন একটা অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে নাও যেটার তোমার প্রেফারেবল। তাহলে আমি বলবো যে ক্লাস কোয়ালিটির জন্য হইতেছে অনলাইন এডটেক, ঠিক আছে, যে কোনো অনলাইন এডটেক। এখন এই অনলাইন এডটেকটা এসিএস এ হইতে পারে, অনলাইন এডটেকটা উৎকর্ষ হইতে পারে, মানে উদ্ভাসের অনলাইন সেগমেন্টও হইতে পারে। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো এক্সাম, নির্দ্বিধায় চোখ বন্ধ কইরা উদ্ভাসের এক্সাম তোমার লাগবে। তুমি যদি আমাকে বলো ম্যাটেরিয়ালস গেলে অবশ্যই উদ্ভাসে যাব। আর কস্টের কথা আপাতত আমরা চিন্তা না করি, অলরেডি কথাবার্তা বলে ফেলছি। আর কি কিছু ছিল? সাজেশন কি আমরা ম্যাটেরিয়ালের মধ্যে ফেলতে পারতাম, সাজেশনের ক্ষেত্রে উদ্ভাস। তো যদি তুমি একটা কম্প্যাক্টেড ডিসিশন আমার কাছ থেকে চাও যে ভাই অ্যাকচুয়ালি কোনটা নেওয়া উচিত বা আপনি থাকলে কি করতেন, আমি খুব সোজাসাপটা ভাবে উদ্ভাসের পুরা ব্যাচে ভর্তি হইতাম না। আমি কিন্তু ভর্তি ছিলাম তখন, ঠিক আছে, কারণ তখন ওজিটি সাথে ক্লাস নিছে, এখন ওইভাবে নিবে না, এখন ওইভাবে না হওয়ার কথা বেশি। তা আমি যে কাজটা করতাম, আমি উদ্ভাসের এক্সাম ব্যাচে ভর্তি হইতাম। অবশ্যই উদ্ভাসের এক্সাম ব্যাচ তোমার এলাকাতেই আছে এবং এটা আমি এলাকাতেই ভর্তি হইতাম। এটার জন্য আমার ফার্ম গেট বা মতিঝিল আসা লাগতো না। কারণ কি লাগতো না? কারণ এই এক্সাম ব্যাচগুলো কিন্তু সেন্ট্রালি র্যাঙ্ক দেওয়া হয়। মানে তুমি মনে করো তোমার বাসার নিচে একটা চিপার মধ্যে যায় এক্সাম দিয়ে আসছো উদ্ভাসের, ওইটার র্যাঙ্কও কিন্তু তুমি পুরো সেন্ট্রালে দেখতে পারবা। আমি যেখানে বসে এক্সাম দেই, আই ডোন্ট গিভ আ শিট, আমি উদ্ভাসের যে কোনো জায়গায়, মানে আমার নিজের এলাকারই উদ্ভাস এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতাম, ঠিক আছে। কারণ তুমি বুঝো ভাই, কনটেক্সটটা বুঝো। আমি ভিডিওটা কিন্তু শুধুমাত্র বড় লোকের জন্য বানাচ্ছি না। এখানে অনেক অডিয়েন্স আছে যারা একদম গ্রাম এলাকায়, খুব প্রত্যন্ত গ্রামে থাকে এবং এদের মধ্যে এরকম গল্প অনেক শুনবো যে তারা জমি বিক্রি করে দিয়ে অ্যাডমিশনের প্রেপ নেয়। তো এই ক্ষেত্রে আমি অলওয়েজ বলবো যে এক্সাম ব্যাচ তুমি তোমার এলাকারটাতে ভর্তি হয়ে যাও, এলাকার উদ্ভাসের এক্সাম ব্যাচ, কারণ র্যাঙ্কটা তোমার সেন্ট্রালেই আসবে। চলো, এক্সাম ব্যাচের জন্য উদ্ভাস। এবং আমি জানি না এক্সাম ব্যাচের সাথে এই ম্যাটেরিয়াল গুলো ফ্রি দেয় কিনা। যদি ফ্রি দেয় ভালো, ফ্রি যদি না দেয় তাহলে ম্যাটেরিয়াল গুলো উদ্ভাসে কিন্তু সেল করে, ঠিক আছে। হয়তো উপর থেকে বলবে যে ম্যাটেরিয়াল সেল হয় না, বাট ইউ ক্যান অলওয়েজ ফাইন্ড আউট অ্যান অপশন। কথাবার্তা বলে দেখো, তুমি পাবা। উদ্ভাসের লেটেস্ট ব্র্যান্ড নিউ ম্যাটেরিয়াল পাওয়া যায়। আমি যতটুকু জানি এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি ম্যাটেরিয়াল পাইতে পারো, আমি শিওর না, বাট এটা নিয়ে তুমি একটু যাচাই বাছাই করে নিও। বাট এটা সত্যি, উদ্ভাসের ম্যাটেরিয়াল মানে উদ্ভাসের কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক, এগুলা ছাড়া ভাই তোমার অ্যাডমিশনে তুমি লুলার মতো দাঁড়াবা, মানে তোমার সবগুলো অর্গান ঠিক মতো কাজ করবে না। তো এটা গেলো ম্যাটেরিয়াল। ক্লাস কোয়ালিটির ক্ষেত্রে আমি বলবো ভাই উদ্ভাসের পুরা ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই, বা উদ্ভাসের সবগুলা, মানে উদ্ভাসের অনলাইন প্রোগ্রাম তুমি চিন্তা করতে পারো, বাট উদ্ভাসের অফলাইন ক্লাস বা অ্যাডমিশনে অফলাইন ক্লাসটা এই যুগে এসে আমি তোমাকে সবসময় নিরুৎসাহিত করব, এখন দরকার নেই, অনলাইন ক্লাস মোর দেন ইনাফ। সো ক্লাসের ক্ষেত্রে এনি অনলাইন এডটেক হইতে পারে যেটা তোমার ভালো লাগে, ঠিক আছে, এনি অনলাইন এডটেক যেটা তোমার কাছে ভালো লাগে। আর একটা কি পড়ছে, সাজেশনের ক্ষেত্রে অবশ্যই উদ্ভাসের ওই যে ম্যাটেরিয়াল গুলা, এটার সাথে সাজেশন, মানে তারা যেভাবে করে পড়াচ্ছে এই জিনিসটা একটা গুছাই নিয়ে আসা। এখন মানে তুমি হয়তো তাদের ম্যাটেরিয়ালটা সাজেশন আকারে পাবা না, বেসিক্যালি সাজেশন মানে কিন্তু ভাই তোমার কোশ্চেন ব্যাংকটাই বেসিক্যালি সাজেশন। সো এক্ষেত্রে উদ্ভাস। তো এই হইতেছে ভাই টোটাল একটা ডিসিশন। মানে ব্যাপারটা এরকম যে আমি এখানে যখন ডিসাইডটা করছি, আমি কিন্তু এখানে একটা কস্ট কাটিং মেথডেও চিন্তা করছি যে না, মানে বেশি খরচ করা যাবে না। লাইক আমি ক্লাসের ক্ষেত্রে অনলাইন নিব, কিন্তু কখনোই আমরা একটা অনলাইন এক্সাম ব্যাচে যাবো না, কারণ অনলাইন এক্সাম ব্যাচে কোনোদিনও কাজ করে না। বাসায় বসে বসে এক্সাম দেওয়া ভার্সেস হলে যায় এক্সাম দেওয়া ইজ কমপ্লিটলি ডিফারেন্ট শিট ভাই, ঠিক আছে। তো অনলাইন এক্সাম ব্যাচ বাদ, অফলাইন ক্লাস পুরোপুরি বাদ। আমরা এক্সাম ব্যাচ যাবো অফলাইনে, আর ক্লাস নিব অনলাইনে, ম্যাটেরিয়াল নিব উদ্ভাসের। এই হচ্ছে তোমার জায়গায় দাঁড়াইলে আমার ডিসিশন গুলো হইতো। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও, এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুলো। আর হ্যাঁ ভাই, এই যে কোর্সটার কথা যেটা বললাম, মেন্টরশিপ এন্ড মেন্টাল প্রিপারেশন, আমাদের কিন্তু অ্যাডমিশনের কোর্সও আসবে, অনলাইনের এডটেক হিসেবে আমারও কোর্স আসবে। বাট আপাতত তোমাদের এই কোর্সটা সব থেকে বেশি কাজে আসতে পারে, কারণ আমরা কখনো মেন্টাল এই জিনিসটা নিয়ে কখনো মাথায় ব্যথা দেই না, কারণ আমরা মারাটা খাওয়ার পরে এগুলো বুঝি। মানে মেন্টরশিপ কোর্সের সেল অ্যাডমিশনে সব থেকে বেশি কখন হয়, যখন একটা অ্যাডমিশন হয়ে যায় তারপরে মারাটা খায়, বুঝে যে না সবাই এক পড়ছে, আমি তো পড়ে গেলাম বাট পারলাম না, তখনও বুঝে যাচ্ছে ঠিক আছে আমার স্ট্র্যাটেজি বা গাইডলাইনে কিছু দরকার, উইকলিতে কি করবো না করবো এই জিনিসটা আমার দরকার। তো তখন ওরা এখানে ভর্তি হয়। সো তুমি ইউ ক্যান কনসিডার দিস কোর্স অলসো। মানে এটা হচ্ছে কি একটা মেন্টাল প্রেপের জন্য। তুমি আমাকে সারাদিন সবসময় অ্যাডমিশন টেস্টের লাস্ট ডে পর্যন্ত, যারা কোথাও না চান্স পাবা, আল্লাহ না করুক, সেকেন্ড টাইমে যারা যাবো তারাও এটার অ্যাক্সেস পাবা আজীবন। তো আমাকে তুমি সরাসরি টেলিগ্রামে কল দিতে পারবা, টেক্সট করতে পারবা, হোয়াট নট।
তো দেখা হচ্ছে কোন একটা টেলিগ্রাম কলে বা দেখা হচ্ছে কোন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবা। এটা সবকিছু ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এন্ড আমাদের এখন এই মুহূর্তে অ্যাডমিশনের কোনো কোর্স লঞ্চ হয় নাই, কারণ আমি এখনই লঞ্চ করতে চাচ্ছি না। কিছুদিন সময় নেব, বাট আমাদেরও কোর্স আসবে, আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স আসবে, ভার্সিটি কোর্স আসবে, মেডিকেল নিয়ে পুরোপুরি কনফার্ম না আমরা এখনো, ঠিক আছে? দেখা হচ্ছে ওই ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।